নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার সকালটা শুরু হয় একটু হেলদি ওয়েতে। এটা তোমরা জানো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো। আমি রেগুলার ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্র্যাকটিস করি। সারাদিন ঘরে যতই খাটাখাটনি করি না কেন, যতই পরিশ্রম হোক, যতই দৌড়ঝাঁপ হোক, কিন্তু সকালবেলা আর্লি মর্নিং এক্সারসাইজ দিয়ে দিন শুরু করলে দিন একটু অন্যরকমই যায়। সারাদিন শরীর থাকে ঝরঝরে, থাকে আলাদা রকমের এনার্জি, প্রতিটা কাজে দারুণ এনার্জি পাওয়া যায়। লেথার্জি ভাব শরীরে খুব একটা কাজ করে না। আর এক্সারসাইজটা করি বলেই ডেইলি কিন্তু একটা টাইমে ঘুম থেকে উঠি, কারণ আমি দেরি করে ফেললে এক্সারসাইজ করতে দেরি হবে, তাহলে আমার ঘরের কাজগুলো করতে দেরি হবে। তাই আমার কিন্তু টাইম বাঁধা ধরা। 6:30 ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে প্রথমে এক্সারসাইজ, ব্যাস, তারপরে অন্য সব কাজে হাত দেই। এক্সারসাইজের অনেক উপকারিতা আছে। এক্সারসাইজ করার পরে অনেকে মনে করি যে আমাদের এনার্জি কমে যাবে, আমরা ক্লান্ত হয়ে পড়বো, কোনো কাজ করতে পারবো না। একদমই না। এক্সারসাইজ করার পরে শরীরে কিন্তু আলাদা এনার্জি থাকে, আলাদা স্ফূর্তি কাজ করে, যে কারণে অন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আবার এক্সারসাইজ করলে আমাদের স্কিন টোন কিন্তু অনেক বেশি ভালো হয়। তার কারণ আমাদের শরীরে জমে থাকা টক্সিন এই এক্সারসাইজের মাধ্যমে শরীর থেকে অনেকটাই বেরিয়ে যায়, যে কারণে আমাদের স্কিন অনেক বেশি গ্লেজি হয়, পরিষ্কার হয়। আর এক্সারসাইজ করার জন্য অনেক বেশি জল পিপাসা পাবে, তো জল কিন্তু সারাদিনে পরিমাণ মতন খেলে স্কিন এমনিই হেলদি থাকে। এক্সারসাইজ আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দেয় এবং শরীর অনেক বেশি ভালো থাকে, ইনার বডি পার্টসও অনেক বেশি ভালো থাকে। এইবার চলে এসেছি আমার গাছেদের কাছে। ওরা আমার জন্য অপেক্ষা করছিল, জানো, কখন থেকে ওরা মুখ শুকিয়ে বসেছিল। মানে পাতাগুলো একদম নেতিয়েছিল, দেখে মনে হচ্ছে ওরা চাইছে জল দাও আমাকে, জল দাও আমাকে। আমি তাড়াতাড়ি করে কিছুটা জল স্প্রে করে এবার জল দিয়ে দিয়েছি গাছের গোড়ায়। এইবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। একদিন তোমাদের বলেছিলাম না, আমি সাদা অপরাজিতার বীজ ফেলেছিলাম, প্রায় 6 মাস হয়ে গেছে। তার মধ্যে 3টে চারা তো হয়েছে, দেখো, বড়ও হয়ে গেছে। আর একটা চারা হয়েছে, ওই দেখো, দেখতে পাচ্ছি নতুন চারা। টোটাল 4টে সাদা অপরাজিতার গাছ হলো। আমি ভীষণ খুশি। ঘর গুছিয়ে সমস্ত বাসি কাজ সেরে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। আজকে বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, খুব ভালো দিন, তো সব নিরামিষ রান্না করছি। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। অল্প মশলা যদি কখনো বড় মিক্সচার গ্রাইন্ডারের বাটিতে পেস্ট করতে হয়, তাহলে কি করবে, প্রথমেই অল্প মশলা যদি থাকে সেই মশলাটাকে প্রথমে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেবে। দেখো, আমি অল্প একটুখানি পোস্ত গুঁড়ো বাটবো, তো তা কী করলাম, প্রথমে পোস্তটাকে একটু গুঁড়ো করে নিলাম। এইবার এর ভেতরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করলে তবেই কিন্তু এই মশলাটা ভালো পেস্ট হবে। তা না হলে অল্প মশলা কখনোই মিক্সার গ্রাইন্ডারের বড় বাটিতে পেস্ট করা সম্ভব নয়। করে নিয়েছি অল্প একটু পটল আলু পোস্ত। আমি আর বাবাই, কতই বা লাগবে আমাদের, বাবাই এমনিতেই সবজি খেতে ভালোবাসে না, যাই হোক, তাই অল্পই একটু করলাম, এতেই দুবেলা হয়ে যাবে। আর বানিয়ে নিলাম অল্প একটু কাঁচা আমের টক। এই কাঁচা আমের টকটা কিন্তু গরমের সিজনে সত্যি দারুণ লাগে খেতে, আর এই প্রচণ্ড গরমে এটা খাওয়াও কিন্তু ভালো। আমি বানিয়ে রাখি, 2-3 দিন খাই, ফ্রিজে থাকে, ঠান্ডা ঠান্ডা শেষ পাতে কিন্তু দারুণ লাগে খেতে। আজকের নিরামিষ রান্না কমপ্লিট। দেখো, আলু পটল পোস্ত, বেগুন ভাজা, কাঁচা আমের টক ডাল, আর তার সাথে কাঁচা আমের টক। বাবাইয়ের খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রেখে যাই, আমি তো এখন এমনিতেই খাবো না। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ঘর মুছবো, তারপরে যাব স্নান করতে। উফ, এই গরমে রান্নাঘরে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এইবার আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটাকে ভালো করে মুছে ভালো করে আগে স্নান করে নেব নিজে, তারপরে আজকে খুব ভালো করে পুজোর জোগাড় করব। আজকে খুব ভালো দিন, শুভ দিন। ভালো করে স্নান করে চলে আসলাম। উফ, স্নান করার পরে যেন শান্তি। দেখো, এইবার আমি একটুখানি সাজুকুজু করছি। আজকে শাড়ি পরেছি, আমার নিজের হাতে তৈরি শাড়ি, তার সাথে শাখা পলা পরে নিচ্ছি। আজকে শাখা পলা আমি সারা বছর পরি না, কেন পরি না তোমরা জানো যারা দেখো ভিডিও। আজকে যেহেতু খুব ভালো দিন, বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, আজকে একটু শাখা পলা পরলাম। আগের পরে থাকা পলা, নোয়া, ওগুলো কিছুই কিন্তু হাত থেকে খুলিনি, ওরই সাথে শাখা পলা পরে নিলাম।
রেডি হয়ে এইবার চলে এসেছি আমি পুজো করতে। কিছুটা জোগাড়যন্ত্র করে রেখেই গেছিলাম, এইবার বাকিটা করব, তারপরে পুজো শুরু করব। আমি প্রত্যেক পূর্ণিমাতেই সত্যনারায়ণের সিন্নিভোগ দিই, আজকেও আমি সিন্নিভোগ দেব। তো দেখো আটা নিয়েছি, তার ভেতরে এবার কুড়ে নিচ্ছি আমি নারকেল। নারকেলটা খুব সুন্দর হয়েছে জানো, একদম পুরো মোটা বেরিয়েছে শ্বাস। আর ছোট্ট একটা নারকেল, দাম নিয়েছিল 18 টাকা, কিন্তু খুব সুন্দর নারকেল হয়েছে, একদম পুরো মোটা। হয়ে গেল আমার নারকেল কোড়া, ছোট্ট একাচা করলাম। এইবার একটু গুড় নিয়ে নিচ্ছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমি সকালবেলা কাজ করতে করতে আবার বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আবার দুধ নিয়ে আসলাম, তার সাথে ফল নিয়ে আসলাম, আম এনেছি, নারকেল এনেছি, এগুলো সব নিয়ে এসছি আবার গিয়ে। এই কাজগুলো আমার বর করে দিত, কি সুন্দর জানো তো, মনে করে বলে দিতাম এটা নিয়ে আসবে, ও অফিস থেকে আসার সময়। এই যে ফল আনা, এটা ওই করে দিত, কিন্তু এখন আমাকেই এগুলো আবার করতে হয় কাজের মাঝখানে। তাই তোমাদেরকে বলি আমার কাজ অনেক বেড়ে গেছে, কিচ্ছু কমেনি। এই প্রচণ্ড গরমে ঘরের মধ্যে তো পাতলা নাইটি পরে থাকছি, আবার যদি কোথাও যেতে হয় যে কী বিরক্ত লাগে ড্রেস চেঞ্জ করতে। ওই কাজ করতে করতে গরমের মধ্যে ঘেমে নিয়ে আবার চেঞ্জ করে তারপরে গেছিলাম দোকানে। উফ, কী কষ্ট যে হয়েছে এই রোদের মধ্যে। সিন্নি রেডি হয়ে গেছে, এবার অন্য ফল মিষ্টি দিয়ে বাটা সাজিয়ে নিই। আমরা মেয়েরা সব সময় চেষ্টা করি আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, আমাদের সংসারের যেন উন্নতি হয়, সব কিছু যেন ঠিক থাকে, এটা আমরা সব সময় চেষ্টা করি। শুধু যে বিয়ের পরে তা নয়, বিয়ের আগেও কিন্তু মাকে দেখে সেগুলোই শিখেছি। মার কথায় সেইগুলোই সব সময় প্রকাশ পেয়েছে, যাতে সব সময় ঘর সংসার সুন্দর থাকে, উন্নতি হয়, সবাই ভালো থাকে, সবার মঙ্গল হয়। আর বিয়ের পরে আমরা কিন্তু সেইটাই চেষ্টা করি, যখন আমরা আর একটা নতুন পরিবারে আসি, সেই পরিবারের সবাইকেও আমরা চেষ্টা করি আপন করে নিতে, চেষ্টা করি সেই পরিবারটাকেও নিজের পরিবার বলে মনে করতে। হ্যাঁ, কেউ আমরা পাই নিজের পরিবার করে, আবার কেউ পাই না, তবুও কিন্তু আমরা চেষ্টা করি সবাই যেন ভালো থাকে, সবার যেন ভালো হয়, মঙ্গল হয়, পরিবারের আয় উন্নতি হয়। আজকে বৃহস্পতিবার, পূর্ণিমা, মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। এখন মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য দূর্বা, ধান এগুলো দিতে হয় মাটির উপরে, কিন্তু আমার কাছে এখন ধান দূর্বা কোনোটাই নেই, তাই আমি মাটির উপরে গোটা আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করলাম। এবার একে একে দুটো পাঁচালি পরব, একটা সত্যনারায়ণের পাঁচালি আর একটা মা লক্ষ্মীর পাঁচালি। তো আগে পরব সত্যনারায়ণের পাঁচালি। নমঃ সত্যনারায়ণায় নমঃ। সত্য 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 পীর সর্বসিদ্ধিদাতা বাঞ্ছাপর বাড়িল বর্ণিতে ব্রতকথা রসালো রসিক প্রিয় রমাই বোরাগে বৃন্দারক বৃন্দকে বন্দনা করি আগে গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত বন্দবহ্নি বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর। আপনি রচিলে নাথ আপন কীর্তন, মোর দোষ ক্ষম দেহ চরণে শরণ। নায়কে কল্যাণ করো গায়কে সুস্বর, আসর সহিতে সত্যপীর দেহবর। এইবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ে নেব। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুনি, ভক্তিভরে উভয়রে প্রণমিলেন তিনি। করজোরে লক্ষ্মীরে সম্বোধির শিবর, এক কথা কহিমাগো তোমার গোচর। নরলোক পানি বাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলমাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন,
পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা মা ছেলেতে এবার একটুখানি ছবি তুলে নিই ঠাকুরের সাথে। তোমাদেরকে সিন্নি প্রসাদ খাওয়াতে পারলাম না, তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। কিছু সময় পরে নিজেও ড্রেস চেঞ্জ করে জায়গাটাকে পুরো পরিষ্কার করে এইবার চলে এসেছি আমরা প্রসাদ নিতে। আচ্ছা হ্যাঁ, আমি শাড়িটা পরেছিলাম, ওই শাড়িটা কিন্তু আমার নিজের হাতে বানানো শাড়ি। কেমন লাগছিল গো শাড়িটা, তোমরা কিন্তু জানিও। এইবার আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, দেখো সিন্নিভোগ আমার ভীষণ ফেভারিট, আমি ভীষণ ভালোবাসি সিন্নিভোগ খেতে, আর আমার বড় খুব ভালোবাসে, কিন্তু আমার বর কাছকে আমি প্রসাদ দিতে পারলাম না। যাই হোক, এবার আমি আর বাবাই প্রসাদ গ্রহণ করছি। দেখো বাইরেটা কিন্তু এখনও পুরো সেই মানে ডিপ অন্ধকার আসেনি এখনও, কিন্তু সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এইখানে সেই একটু অন্ধকার নামে 7:30টার সময়, 7:30টার সময়ই আমি প্রতিদিন সন্ধে দেই, কিন্তু আজকে পূর্ণিমা থাকতে থাকতেই আমি করে নিয়েছি। সিন্নি প্রসাদটা কিন্তু ভীষণ ভালো হয়েছে জানো, আর প্রসাদ মানেই সেটা সুস্বাদু। এখন তো ঘরে শুধুমাত্র আমি আর আমার ছেলে, আর তো আমাদের সাথে কেউ নেই, পরিবারের কেউ কাছে নেই, বড় কাছে নেই। যাই হোক, সবার মঙ্গল কামনা করেছি, সবার মঙ্গল কামনায় প্রসাদ গ্রহণ করছি আমরা। তোমাদেরও সবার ভালো চাইলাম, তোমরা সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।